হিন্দু নারী দিয়ে বাসায় কাজ করানো যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই হিন্দু নারী বা অন্য ধর্মাবলম্বী নারীরা মুসলমানদের বাসায় কাজ করতে পারে। সেক্ষেত্রে অন্যান্য বাসায় মেয়েদের দিয়ে কাজ করাতে হলে শরিয়ার যে শর্তগুলো রয়েছে, বাসার পুরুষরা তাদের নজর হেফাজত করবেন, পর্দা পরিপূর্ণভাবে করবেন, এই বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে সেটি জায়েজ আছে। দাঁতে ক্যাপ লাগানো হয়েছে, এর উপর দিয়ে কুলি করলে কি ওযু গোসল হবে? দাঁতে যদি ক্যাপ লাগানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর দিয়ে ওযু গোসল করা যাবে, কুলি করে ওযু গোসল করা যাবে, কোনো অসুবিধা নেই। তারপর রিমা ভুঁইয়া আপনি লিখেছেন, সুস্থ সুন্দর নেককার সন্তান লাভের কোনো আমল আছে কিনা? সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত পড়বেন, প্রসিদ্ধ দোয়া, যে দোয়াতে আল্লাহ তাআলা শিখিয়েছেন আমাদেরকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদের পরিবার, স্ত্রী, স্বামী এবং সন্তান সন্ততি তাদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। তো এই দোয়া আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ করে নিবেদন করবেন। এটি হলো সন্তান যেন নেক হয় তার জন্য আল্লাহ শেখানো দোয়া, কোরআন বর্ণিত দোয়া, বিধায় এটি করবেন। এছাড়া রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমি নেক সন্তান চাই আপনার কাছে, ইত্যাদি ইত্যাদি। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ পবিত্র সন্তান আপনার কাছে আমাকে দান করেন, কারণ আপনি দোয়া শ্রবণকারী। এই জাতীয় দোয়াগুলো নবী রাসূলদের দোয়া সন্তান নেক হওয়ার জন্য সেগুলো তো করা যেতেই পারে। প্রাণীর ছবি আঁকার কাজ করতাম, এখন এটা ছেড়ে দিতে চাই, কিন্তু স্বামী চায় এটা করি, এক্ষেত্রে স্বামীর কথা মানতে বাধ্য না। আপনি কোনো গুনাহের কাজ ছাড়ার ক্ষেত্রে স্বামী যদি বাধা দেন, তার সে বাধা শুনতে আপনি বাধ্য হন, তবে বিনয়ের সাথে সম্পর্ক যেন নষ্ট না হয় সেজন্য আপনার অপারগতার যে কারণটা সেটি বোঝাবার চেষ্টা করবেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করাই পৃথিবীর কোনো মানুষের আনুগত্য করবার কোনো সুযোগ নেই, সেই জায়গা থেকে আমি নিরুপায়, এটা আপনি তাকে বোঝাবার চেষ্টা করবেন। আমি শাশুড়ির সাথে ঝগড়া করে তাকে আঘাত করেছি, এতে স্ত্রী তালাক হবে কিনা? প্রথমত, শাশুড়ির সাথে ঝগড়া করে যদি তাকে আঘাত করেন তো সেক্ষেত্রে সেটা গর্হিত কাজ হয়েছে, জঘন্য অন্যায় হয়েছে। যত যাই হোক না কেন তিনি আপনার মায়ের মতো, বয়সেও আপনার মায়ের মতো, মর্যাদার দিক থেকেও মায়ের মতোই অনেকটা, বিধায় স্বামীর সাথে সুসম্পর্ক রাখবার প্রয়োজন হলেও আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজন হলেও আপনার শ্বশুর-শাশুড়ির সাথে এই ধরনের আচরণ আপনার দ্বারা মোটেও কাম্য নয়। তাছাড়া তর্কের খাতিরে ঝগড়ার কারণে কাউকে শরীরে আঘাত করা, এটা তো সাধারণভাবেই অবিচার বা অন্যায়, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু এর ফলে আপনার স্ত্রী আপনার সাথে তালাক হয়ে যাবে না বা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। এরপর শেখ সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন, অনেক সময় কয়েক মাস বা কয়েক বছর পরও মৃত ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়, এটা কি সত্য? হতে পারে, সেটার কোনো বৈজ্ঞানিক যৌক্তিক কারণ থাকতে পারে, আবার এটি অলৌকিকতাও থাকতে পারে, কোনো ব্যক্তির কারামত, তার সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাশকে হেফাজত করেন, এমনটি হতে পারে। আবার সেটার কোনো সায়েন্টিফিক কারণেও তার লাশ মাটিতে পচেনি সহজে, সেরকমটিও ঘটা অস্বাভাবিক নয়। আমি একজন সরকারি হাসপাতালের ডাক্তার, আমাদের ডিউটি টাইম 8টা থেকে 2টা 30 পর্যন্ত, কিন্তু আমি 11টায় যাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান তাদের কোনো আপত্তিও নেই, এটা কি আমার জন্য জায়েজ আছে? একটা হলো যে ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছু বলতে পারছেন না, বলার কোনো সুযোগ নাই, সেটা। আরেকটা হলো যে তারা আপনার প্রতি খুব আন্তরিক, বন্ধু বান্ধবের মতো, অথবা এগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন, এটা তাদের ঢিলামের অংশ, এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই সুযোগ না জায়েজ হবে না। আর যদি আপনার কর্তৃপক্ষ তারা মালিক বা মালিকের রিপ্রেজেন্টেটিভ হন এবং প্রতিষ্ঠানের স্বার্থেই তারা এটাতে সম্মত যে হ্যাঁ আপনি এখানে কমপ্লিট করলেও চলবে, তাহলে সেটা ভিন্ন কথা। অর্থাৎ এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা, আপনি সরকারি হসপিটালের কথা বলেছেন, তারা দায়সারা ভাবের কারণে অথবা আপনার দুর্বলতার কারণে যদি তারা দেখেও না দেখার ভান করেন, তাহলে সেক্ষেত্রে তাদের এই মৌন অনুমতি বা অনুমোদন এটা আপনার ডিউটিতে সময় কম দেওয়াটাকে হালাল করবে না।